মাত্র 2টা পটল আর একটুখানি তিল দিয়ে যে এত মজার একটা পটলের রেসিপি বানানো যায়, আমি নিজেই বানিয়ে ভীষণ অবাক হয়ে গেছি। আর বানাতে সময় একদমই কম লেগেছে, একদম অন্যরকম খেতে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। তো রেসিপির জন্য প্রথমে লাগছে পটল। এখানে 250 গ্রাম পটল আছে, একদম তাজা। এরপর খোসা ছাড়িয়ে একটা মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো দেখুন, এখানে মিহি করে একদম গ্রেট করে নিয়েছি। একইভাবে আলুটাকেও গ্রেট করে নিয়েছি। এরকম ছোট্ট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করতে হবে। মোটা ছিদ্রযুক্ত গ্রেটার ব্যবহার করলে এটা হবে না। তো দেখুন কতটা মিহি করে গ্রেট করেছি, ঠিক এরকম মিহি করে কিন্তু গ্রেট করতে হবে। আর আলুটাও দেখুন একইভাবে গ্রেট করেছি। আর আলুটাকে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, দিয়ে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর পটলটা গ্রেট করার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই গ্রেট করাটা দেখায়নি। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভাজা মশলা, জিরে ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো ভেজে নিয়েছি। আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এটা অবশ্য কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ঝালটা, চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারে। এরপর হাত দিয়ে খুব ভালো করে আলতো করে মেখে নেব। খুব বেশি চেপে চেপে মাখানোর দরকার নেই, এভাবে আলতো করে মেখে নিলেই হয়ে যাবে। দেখবেন ঝরঝরে হয়ে গেছে। তো এখানে মাখানো হয়ে গেছে মশলাটা। এরপর কোটিংয়ের জন্য এখানে ব্যবহার করছি 3 চামচ বেসন। একটা চা চামচে 3 চামচ ভরে বেসন দিলাম। এখানে বেসনের পরিমাণটা আপনাদের পটল আলুর পরিমাণের উপর নির্ভর করছে। এখানে 250 গ্রাম পটল নিয়েছিলাম এবং একটা মোটা সাইজের আমি আলু নিয়েছিলাম। তো সেই মাপে হয়েছে 400 গ্রাম মতো। তো সেখানে আমার লেগেছে প্রায় 3.5 চামচ মতো বেসন। তো কিছুক্ষণ আলতো করে মেখে দেখুন এরকম একটা থকথকে মিশ্রণ রেডি হয়েছে। এভাবে চাপ দিলে গোল করে মুঠো করলে একটা বড়ার আকারে রেডি হয়ে যাচ্ছে। তো ঠিক এভাবে কিন্তু সবগুলো করতে হবে। আর এই বড়াগুলো কিন্তু একদম ছোট্ট করতে হবে, কারণ তেলে ভাজার পরে এগুলো ফুলে যাবে। তো তার জন্য আমি কড়াই আগে থেকে তেল গরম করতে দিয়েছি। এগুলো ডুবো তেলে ভাজবো না, বড়াটা অর্ধেক ডুবে থাকবে, ঠিক এই পরিমাণে কিন্তু আমি তেল দেব। তো তেলটা মাঝারি গরম করে নিয়েছি, দেখুন বুঝতেই পারছেন তেলের টেম্পারেচার দেখে। তো এক এক করে বড়াগুলো আমি দিয়ে দেব। সমস্ত বড়া আমি দেব না, কয়েকটা দেব, দিয়ে ওপর থেকে এভাবে তেল ছিটকাতে থাকবো। দেখবেন যে ওপরের লেয়ারটা একটু মসৃণ হয়ে গেছে। এরপর উল্টে পাল্টে সবগুলোকে ব্রাউন করে ভেজে নেব। তেলের মধ্যে একসাথে সমস্ত বড়াগুলো দিয়ে দিলে ভাজা হবে না, একটার গায়ে একটা লেগে যাবে, ভেঙে যেতে পারে। তো এগুলোকে উল্টে পাল্টে একদম হালকা আঁচে ব্রাউন করে ভেজে নিয়েছি। কালার দেখেই বুঝতে পারছেন এগুলো কিন্তু অবশ্যই কম আঁচে ভাজতে হবে, না হলে ওপর থেকে তাড়াতাড়ি রং চলে আসবে, ভিতরটা একদমই কাঁচা থাকবে। তাই অবশ্যই কিন্তু কম আঁচে এগুলোকে ভাজবেন। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এগুলোকে কিন্তু এমনিও খাওয়া যায়, আমি কয়েকটা খাওয়ার জন্য রেখেছি আর কয়েকটা রান্না করব। তো কি দিয়ে আমি এটাকে আজকে রান্না করব সেটার জন্য কিছু মশলা রেডি করেছি। এখানে চা চামচের 1 চামচ সাদা সর্ষে খুব মিহি করে বেটে নিয়েছি, আর এর সাথে একটু পেঁয়াজও বেটে নিয়েছি একদম মিহি করে। আর এখানে চা চামচের 3 চামচ সাদা তিল মিহি করে বেটেছি, এর সাথে কোনো কিছু কিন্তু অ্যাড করিনি। আপনি চাইলে এখানে পোস্ত নিতে পারেন, তবে সেক্ষেত্রে পোস্তটা 2 চামচ নিতে হবে। এরপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি, প্রায় একটা চা চামচের 1.5 চামচ মতো। তারপর এখানে কালো জিরে একটু ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। প্রায় 1 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পরে এখানে দিয়ে দিলাম তিল বাটাটা। এরই সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। তো এটাকে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সর্ষে আর তিল কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যায় না, বেশিক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু তেতো ভাব চলে আসে। সেজন্য এটাকে প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো। আপনি চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন, তবে পোস্তর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা সুন্দর আসে। তো দেখুন 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, ওপরে তেলটা ভেসে উঠেছে। এরপর আমি জল দিচ্ছি প্রায় 1 বাটি মতো। একটা ছোট্ট বাটিতে 1 বাটি জল দিলাম। এতে গ্রেভিটা কিছুক্ষণ ফোটাবো, তার জন্য জলটা অবশ্যই দিতে হবে। তো এটাকে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের বড়াগুলো। সবগুলো আমি দিইনি, এটা একটু ইউনিক রান্না, আমি নতুনভাবে একটু চেষ্টা করছি। কয়েকটা বড়া দিয়েই এই রেসিপিটা ট্রাই করলাম, কিন্তু শেষে আমি তো একদমই অবাক, এতটা খেতে টেস্টি হয়েছিল, জাস্ট অসাধারণ। এরপর আলতো করে নাড়াচাড়া করে এটাকে প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো শেষে কিন্তু আমি ভুলে গেছিলাম একটু লবণ দিতে, তার জন্য আমি একটু লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। বাস, তারপরে আমি উনান থেকে এটাকে নামিয়ে নিয়েছি। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দারুণ ছিল।
আমি ভাবতেই পারিনি এই রান্নাটা এতটা মজার হবে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। পটল দিয়ে একদমই ইউনিক একটা রেসিপি। আর এটা যেমন ইউনিক, খেতে কিন্তু একদমই অন্য রকমের, স্বাদটাই অন্যান্য তরকারির থেকে একদমই আলাদা। তো বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে হবে এর স্বাদটা। আমি রান্নার সাথে একটু এক্সপেরিমেন্ট করে দেখলাম, না অবশেষে কিন্তু বেশ ভালোই খেতে হয়েছে। সত্যি অসাধারণ ছিল। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, নতুনত্ব এরকম একটা রান্না খেতে সবারই ভীষণ ভালো লাগবে। আর বানানো একদমই সহজ, দেখে নিলেন আমি কীভাবে বানিয়েছি। একটা বড়া কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা জুসি। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীতে এরকমই কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।